আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমি আজকে তোমাদের সাথে কি রেসিপি শেয়ার করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি এখানে আড়ংয়ের 1 লিটার দুধ 5 একটি কড়াইতে ঢেলে দিলাম। এরপরে আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনিটা আপনারা অবশ্যই যতটুকু পরিমাণ বানাবেন এই জিনিসটা ততটুকু আন্দাজ করে দিয়ে দিবেন। এরপরে আমি এখানে 3টি সাদা এলাচ দিয়ে দিলাম। এলাচটাকে কিন্তু ফাটিয়ে দেয়নি, এতে করে বিচিটা বেরিয়ে আসলে খেতে ভালো লাগবে না। এরপরে আমি এখানে প্রাণের পাউডার মিল্ক দুধ নিয়েছি, একদম ফুল ক্রিম। সেই দুধটাকে আমি একটি থালাতে ঢেলে নিচ্ছি। আমি এখানে 75 গ্রাম গুঁড়া দুধের 2টি প্যাকেট ব্যবহার করছি। আর এরপরে আমি এখানে হাফ চামচ এরকম বেকিং পাউডার ব্যবহার করব। এরপরে আমি এখানে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি একটু দুধটাকে নেড়ে দিচ্ছি, কারণ দুধটা তো আমি ফার্স্টেই জাল করতে দিয়েছি, কারণ দুধটা অনেক বেশি ঘন করতে হবে। তো এরপরে আমি এখানে একটি ডিম ফেটিয়ে নিচ্ছি। আমার একটি ডিম হলেই হবে, এই জন্য একটি ডিমই ফেটিয়ে নিচ্ছি। আপনারা বেশি বানালে অবশ্যই কিন্তু বেশি নেবেন। আর ওখানে কাজু বাদাম নিয়েছি, কাজু বাদামগুলো আমরা ব্লেন্ডারে বেটে নিব। এরপরে গুঁড়া দুধের ওখানে আমি ডিমটাকে ঢেলে দিলাম। দিয়ে দেওয়ার পরে হাতের সাহায্যে ভালোভাবে মুথে নিব, কিন্তু প্রথমে একটু চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। এরপরে আমি এখানে কাজু বাদাম ভালোভাবে ব্লেন্ডারের বাটিতে ব্লেন্ড করে নিব। একদমই ভালোভাবে বেটে নিতে হবে, কোনো পরিমাণ দানা দানা যেন না থাকে। এই যে আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এরপরে এদিকে আমার এইটাকে মথে নেওয়া হয়ে গেছে। আমি কিন্তু এটাকে কোনো রেস্টে রাখিনি। আবার অনেকে ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়ে যে এটাকে আধ ঘন্টা 2 ঘন্টা রেস্টে রাখতে হয়। আমি 1 ঘন্টাও রেস্টে রাখিনি, একদম সাথেই বানিয়ে নিয়েছি গোল করে শেপ দিয়ে। কিন্তু গুঁড়ো দুধের সাথে যেসব মিশ্রণগুলো দিবেন ওগুলো একসাথে একদমই ভালোভাবে মথে নিতে হবে, যাতে কোনো পরিমাণের দানা না থাকে। তারপরে হাতে অল্প পরিমাণ ঘি নিয়ে এই শেপগুলো দিয়ে নিতে হবে গোল গোল করে। আমিও বিভিন্ন ধরনের শেপ দিয়েছি, আপনারা চাইলে যে কোনো এক ধরনের দিতে পারেন, আপনারা আপনাদের ইচ্ছা মতো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন দুধটা একদম হাফ লিটারের মতো হয়ে এসেছে। আমি এখানে রসমালাইগুলো দিয়ে দিব। এরপর দিয়ে দেওয়ার পরে এটাকে একটা কাঁচের ঢাকন দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে আপনারা দেখতেই পাচ্ছেন যে আস্তে আস্তে কীরকম ফুলে উঠতেছে। তো দেখেন, অনেকেই বলে যে রেস্টে না রাখলে ফুলে উঠবে না, এই সে হ্যান ত্যান। দেখেন আমি কোনো প্রকারের কোনো রেস্টে রাখিনি, তারপরেও কতটা সুন্দর ফুলে উঠেছে, একদম ভেঙেও যায়নি। এই তো আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এইটাকে কিছুক্ষণ জাল করে নেব, একদম ভিতরটা সিদ্ধ হয়ে এসেছে কিনা সেটা একটা কেটে আপনারা অবশ্যই দেখে নেবেন। আমিও দেখে নিয়েছিলাম, বাট ভিডিও ক্লিপ ওটা নেওয়া হয়নি। তারপরে যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি একটা বাটিতে এগুলোকে তুলে রাখবো। আর এই পাতলা যে রসটা আছে এটা অল্প পরিমাণে ওই বাটির সাথে রেখে দিব। আর এরপরে দুধটা ঘন করার জন্য আমি অবশিষ্ট যেই দুধগুলো থাকবে ওই দুধগুলোর সাথে আমি 10 গ্রাম পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি। তারপরে ওখানে কাজু বাদাম বাটা দিয়ে দিয়েছি। এবার একদমই ভালোভাবে এটাকে জাল করে নিয়ে ঘন করে নিব। আর অনেকটাই ঘন হবে, আপনারা দেখতে থাকুন। তো যাই হোক, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবে না, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমার কাছে চলে যায় নোটিফিকেশন। তো যাই হোক, এই তো আমার দুধটা ঘন করে নেওয়া হয়ে গিয়েছে। আমি এবার এই দুধগুলোকে ওই বাটির সাথে যেই দুধগুলো রেখেছি সেগুলোর সাথে ভালোভাবে মিক্স করে নিব। আমি কিভাবে মিক্স করে নিচ্ছি তোমরা দেখে নাও। এই তো দেখতেই পাচ্ছ যে আমি কিভাবে উপরে উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি ওই চামচ দিয়েই এগুলোকে আবার ভালোভাবে মিশিয়ে নিব, একটু আলতো হাতে, একদমই ভালোভাবে শক্ত করে নাড়া যাবে না, তাহলে ভেঙে যাবে। তো যাই হোক, মিক্স করে নেওয়ার পরে এটা গরম অবস্থায় এরকম রয়েছে। আর ঠান্ডা হওয়ার পরে তো এইসব জিনিস খেতে ভালো লাগে। তো ঠান্ডা হওয়ার পরে আমি এই যে খেতে এসেছি, দেখুন ভিতরে কতটা একদম হয়েছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিতরে কেমন হবে। একদমই কোনো শক্ত দলার মতো নেই, একদমই নরম হয়েছে। এক কথায় অসাধারণ খেতে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তোমরা অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবে আর কমেন্টে জানাবে যে তোমাদেরটা বানানোর পরে খেয়ে তোমাদের কাছে কেমন লেগেছে। তো যাই হোক, অনেকেই বলতে পারো যে এত টাকা খরচ করে বানালাম, এত অল্প পরিমাণে হয়েছে। না ভাই, আসলে এখানে 1 কেজির উপরে হয়েছে রসমালাইটা। আর আমরা যারা রান্না বান্না করতে ভালোবাসি তারা কিন্তু এরকম নিত্য নতুন রেসিপি বানিয়ে সবাইকে খাওয়ানোর মজাই আলাদা পায়। আর আমার মনে হয় না যে দোকানদাররা এত পরিষ্কার পরিবেশে ওনারা বানিয়ে থাকেন। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।